উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টারের একটি বাংলা বিষয়ের ফাইনাল এবং চূড়ান্ত মডেল সেট। ছাত্রছাত্রীদের বলবো পুরো ভিডিওটা দেখবে, আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে প্রশ্ন। তো আগামীকাল তোমাদের পরীক্ষা, সময় থাকবে তোমাদের 2 ঘন্টা 10 মিনিট। ওটা তোমাদের 10টায় পরীক্ষা শুরু হবে। প্রশ্ন পড়ার জন্য 10 মিনিট সময় থাকবে, 40 নম্বরের পরীক্ষা হবে। যারা এখন সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখি তোমাদের প্রশ্ন। দেখতে পাচ্ছ এখানে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বারের একটি করতে হবে। এখানে একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায়। বাস্তব সত্যের খাদ বলতে গল্পে কী ইঙ্গিত করা হয়েছে? বাস্তব সত্যের খাদ কিভাবে কল্পনা ও অনুমানগুলোকে গুজব হয়ে ওঠা থেকে বিরত করেছিল তা গল্প অবলম্বনে বিবৃত করো। 2 নম্বর, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুস আলমের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো। এবার চলে যাব 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন। 5 নম্বরের, আমার প্রতিভা এখনও মরেনি, শরীরে যদি রক্ত থাকলে তাহলে সেই রক্তে মিশে আছে প্রতিভা, মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। সেই রাতেই জীবনের প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি প্রবৃত্ত শিল্প তারা সব গাধা গাধা। বক্তা কখন এবং কেন এইরূপ সিদ্ধান্তে পৌঁছালেন নিজের ভাষায় আলোচনা করো। অনধিক 150 শব্দের 2টি প্রশ্ন বলেছে এখানে। কোনোদিন কবিরাজ হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবে না, কোন পরিপ্রেক্ষিতে বক্তার এমন মনে হয়েছে, কথার অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না, এখনও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো, ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরেই থাকবে না। এই উক্তিটি বক্তার কোন মানসিক অবস্থার প্রকাশ ঘটেছে? আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে, বক্তার দাঁড়াবার জো নেই কেন? পরবর্তী কথোপকথনে অমলের সঙ্গে তার যেরূপ সখ্য স্থাপন হতে দেখা গিয়েছিল তার পরিচয় দাও। সে ভারী আশ্চর্য জায়গা, কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন, সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো। অনধিক 150 শব্দে একটি প্রশ্ন। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা যেন লেখো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নে নির্বাচন করে 400 শব্দের মধ্যে প্রবন্ধ রচনা করো। প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। পরিবেশ ও বিপন্ন মানুষ, দেখো একটা দিয়ে আছে, সেইটার থেকে এটা রচনা করতে হবে। বিগত শতাব্দীর 2টি বিশ্বযুদ্ধ, সেই সঙ্গে শিল্প বিপ্লবের কল্যাণে মানব জীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শাস্তি অনেকখানি বিঘ্নিত হয়ে, তাই কবিকে আক্ষেপের সুরে বলতে যে দাও ফিরে সে অরণ্য লও যে নগর। স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, মাতৃদ্বন্দ্ব, ঔপনিবেশিক শাসন। তো এই যে একটা আছে পরিবেশ ও বিপন্ন মানুষ। এছাড়া আমার ফেসবুক পেজে সাজেশনের দেওয়া আছে রচনা এবং প্রবন্ধ রচনার সাজেশন, অবশ্যই একবার তোমরা দেখে নেবে। এবার একটা আছে দেখো, বিবেকানন্দ প্রদত্ত সূত্র অনুসারে তথ্য অনুসারে বিবেকানন্দে দেখো 1863 খ্রিস্ট 12 জানুয়ারি কলকাতা সিমলাপাড়ায় বিখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত, পিতা মাতা ভুবনেশ্বরী দেবী, শিক্ষা জীবন। তারপরে দেখো এটা একটা হিন্টস দেওয়া আছে, এইভাবে তোমাদের লিখতে হবে। মৃত্যু 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই। ছাত্রছাত্রীদের বলবো এটা একটি মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, পুরো ভিডিওটা দেখবে। অবশ্যই তোমাদের কাল প্রথম দিনের পরীক্ষা ভালো হবে। তো তোমাদের পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।